বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কিনা চমৎকার একটি প্রশ্ন। বর্তমানে অনেক ছেলেরা সিনিয়র আপুর উপর ক্রাশ খায়, এই ট্রেন্ড চলতেছে বর্তমান। অনেকে রয়েছে যে বয়সে বড়, যদিও এই প্রশ্নটা কী জন্য করা হয়েছে জানি না। এই সমাজে দুইটা সমস্যা আছে। এক হচ্ছে বয়সে বড় বিয়ে করলে এই সমাজ অনেক খারাপ চোখে দেখে, এটাও সমাজের সমস্যা। আবার বয়সে বড় মেয়ের উপর ক্রাশ খাওয়া, এটাকে ট্রেন্ড বানায় নেওয়া, এটাও একটা মারাত্মক সমস্যা। এখানে একটা বিষয় তুলে ধরছি, পরে বিষয়টা বুঝতে পারবেন। বিয়ের ক্ষেত্রটা মনে রাখবেন, বিয়ে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, স্বামী স্ত্রী থেকে মানসিক প্রশান্তি পাবে, স্ত্রী স্বামী থেকে মানসিক প্রশান্তি পাবে। এবং বিয়ের বিষয়টা এটা একটা ভালো লাগার বিষয়। আপনি ভালো লাগে না এরকম কোনো জায়গায় বিয়ে করতে ইসলাম আপনাকে উৎসাহিত করে, নিরুৎসাহিত করে। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মেয়েকে দেখেছো নাকি? যাকে বিয়ে করবা তাকে তোমার ভালো লাগছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো দেখি নাই, আমার পরিবার দেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, যাও তুমি ওই মেয়েকে দেখো, মেয়ের কোনো গুণ তোমার ভালো লাগবে, এরপরে তুমি বিয়ে করো। কোনো ওই মেয়েকে দেখলে তার কোনো বৈশিষ্ট্য, কোনো গুণ তোমার ভালো লেগে যেতে পারে, তখন আকর্ষণটা আরও বেশি থাকবে, তুমি অবশ্যই দেখো। এটা নবীজির সুন্নাহ, বিয়ের জন্য মেয়েকে দেখা, ভালো লাগা। এজন্যে আপনি বিয়ের আগে ভালো লাগার নাম করে প্রেম প্রীতি করবেন 2 বছর, এটা যেমন হারাম। আবার বিয়ের জন্য মেয়েকে, আপনার মনের মধ্যে মেয়ের প্রতি আকর্ষণ জাগলো না মেয়েকে দেখার পরে, বাবা মার কথা শুনে একদম বিয়ে করে ফেললেন, বা বাবা মার কথা শুনে ছেলেকে বিয়ে করে ফেললো, এটাও ইসলাম উৎসাহিত করে না, ইসলাম নিরুৎসাহিত করে। এটা উচিত না, এটা সুন্নাহ বিরোধী। এর জন্য বিয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। লিতাসকুনু ইলাইহা, স্বামী স্ত্রী থেকে মানসিক প্রশান্তি পাবে, স্ত্রী স্বামী থেকে মানসিক প্রশান্তি পাবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রথম যে বিয়েটা করেন 25 বছরের যৌবনে, আল্লাহর হাবিব তার চেয়ে বয়সে বড় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন তাহেরা, পবিত্রা, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। তখন কোনো বর্ণায় মা খাদিজার বয়স ছিল 27 বছর, আর প্রসিদ্ধ বর্ণার মধ্যে ছিল 40 বছর। এরকম তার চেয়ে বয়সে বড় তিনি বিয়ে করেছেন। তবে এটা বর্তমান জেনারেশনের যে ছেলেরা, এদের সিনিয়র আপুর উপর ক্রাশ খান, এটা যে অবস্থা অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছেন, এটাকে নিয়ে বিভিন্ন সিনিয়র আপুর ছবি টবি দিয়ে বিভিন্ন গ্রুপগুলোতে যিনাকে ইনার উপরে আমি ক্রাশ খাইছি, এগুলো জঘন্য জেনা। এই ক্রাশের আরেক নাম হচ্ছে জেনা, এটার নাম হচ্ছে চোখের জেনা, মনের জেনা। এই জন্য এই জিনিস করা যাবে না। ইসলাম আপনি ভালো লাগবে কাউকে, এটাকে অ্যালাউ করে বিয়ের জন্য, বাট বিফোর ম্যারিটাল রিলেশনশিপ, বিয়ের আগে প্রেম প্রীতি করা, এটাকে ইসলাম অ্যালাউ করে না। বা এই ক্রাশের নামে যে একটা জেনার কালচার তৈরি হচ্ছে, এটাকে ইসলাম অ্যালাউ করে না। এই জন্য সিনিয়র আপুকে বিয়ে করা যাবে কিনা, বিয়ে করা যাবে, শরীয়তের মাসালায় কোনো নিরুৎসাহিত করার কিছু নাই। পারলে যারা সিনিয়রকে বিয়ে করলে বা বয়সে বড় বিয়ে করলে তাদেরকে খারাপ কথা বলে, নোংরা কথা বলে, অনেক ক্ষেত্রে গালিগুলা নবীদের সাহাবীদের উপরেও চলে যেতে পারে, কেননা তাদের জীবনেও এটা হয়েছে। সুতরাং এটা করা যাবে না, সামাজিকভাবে এটা অনেক খারাপ কাজ। তবে আবার যে ট্রেন্ডটা চলতেছে, এটাও কিন্তু কোনোভাবে ভালো ট্রেন্ড না, এটা খারাপের দিকেই নিয়ে যায়।